হচ্ছে যদি তুমি ওই যে গরুর দুধ যেটা, সেটা যদি অলুক তৎপুরুষ সমাস করে দাও, হ্যাঁ, একটা হাইফেন দিয়ে অথবা ই দিয়ে, তাহলে আমার মতো এটা ঠিক আছে। কিন্তু অন্যান্য টিচাররা মানে কিনা এটা ব্যাকরণগত ভাবে ঠিক আছে, কিন্তু অনেক টিচার তোমার এটা কেটে দিতে পারে, এটা হচ্ছে একটা সমস্যা। হুম। এই জন্য ব্যাকরণে অনেক জিনিস আমরা পড়ে আসছি, কিন্তু জানি যে ওইটা আসলে ঠিক না, তারপরে ওইটাই আমাদের করতে হয়েছে। যেমন ধরো নবযোগ অন্ন সমান সমান নবান্ন, এখানে যে সন্ধিটা হয়েছে, এখানে অ প্লাস অ সমান সমান আ, তাই না? নবান্ন, নব যোগ অন্ন, অ প্লাস অ সমান সমান কি আ, নাকি? এ- আচ্ছা, তাহলে জল যোগ অন্ন, জলান্ন যখন হবে, তখন ওই শব্দটাতে তো জলে কি কোনো অ আছে? জল, না স্যার। এখানে তো অ নাই। তাহলে এটা কোন নিয়মে ফেলবা তুমি? কথা কি বুঝতে পারছো? কারণ আমি জানি যে আসলে এটা মানে নিয়ম অনুযায়ী এটা ঠিক না, কিন্তু আগে এই নিয়মটা ছিল। মানে সংস্কৃতে আগে জল শব্দটা কিন্তু জল এরকম না, জল এরকম ছিল। তো ওই যে অযোগ অ সমান সমান আ হয়ে গেছে ওইখান থেকে। এখন আমার তো হাজার বছরের পথ পরিক্রমায় আমার ব্যাকরণ তো চেঞ্জ হয়ে গেছে, ভাষা তো একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নিয়ম তো ওই আগেরটাই রয়ে গেছে। কথা বুঝতে পারছো? এই জন্য অনেকে এটা তোমার মানতে নাও চাইতে পারে, তবে যুক্তি ঠিক আছে। আশিক ভাই, আমি বোঝাতে পেরেছি? আর বুঝতে পারছি। আচ্ছা, আর আরেকটা ওই আহ, তো ই দিয়ে আরেকটা প্রশ্ন করছিলাম, ওইটা ঠিক মিলে না, এটা একটু বলো তো। আরেকটা কি জানি ছিল, একই জায়গায় দুইটা ছিল। ওই একটা ছিল অতি লোভ, আর একটা ছিল যে কি জানো না, ওটা না, ওটা না। আগেরটা ছিল হচ্ছে গরু ছাগলের হাট। হ্যাঁ, এখন গরু ছাগলের হাট যেটা, সেটা যদি তুমি ই করতে যাও, সমাস করতে চাও, তাহলে ওইখানে কিন্তু শব্দটা কিন্তু সমাসবদ্ধ শব্দটা কিন্তু পুরোপুরি সঠিকভাবে হয়তোবা হয় না। গরু যোগ গরু ও ছাগল সমান সমান গরু ছাগল, গরু ছাগল হয়েছে দ্বন্দ্ব সমাস। ওটা কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। কারণ আর তাহলে তোমাকে পুরাটা কিন্তু একসাথে করতে হবে, গরু ছাগলের হাট, ঠিক আছে? পুরাটা তখন তোমাকে একসাথে করে দিতে হবে। এটা আসলে সমাসবদ্ধ পদ হিসেবে একটু বড় হয়ে যায়। এখন এরকম কিন্তু সমাসবদ্ধ শব্দ নাই, যেমন দুধের গরুর দুধ, এটা কিন্তু দুইটা শব্দ একসাথে কিন্তু এটা অলুক তৎপুরুষ হিসাবে মিলানো যায় এবং শুনতেও ভালো লাগে। কিন্তু গরু ছাগলের হাট যখন আমি বলতেছি, তখন কিন্তু শব্দটা মানে ব্যাকরণগত ভাবে মিললেও মানে সমাস মূলত কি করে, ভাষার সৌন্দর্য বিকাশ করে। কারণ গরু ছাগলের হাট, এটা কিন্তু এক শব্দ যখন তুমি দিয়ে দিতেছ, তখন কিন্তু এটা আমার যে ভাষার যে সৌন্দর্য বিধান সেটার সাথে কিন্তু মিলে না। শব্দটাকে যেখানে আরো আহ, ভালো করার কথা ছিল, আহ শ্রুতি মধুর হওয়ার কথা ছিল, কষ্ট কম হওয়ার কথা ছিল, এটা কিন্তু পুরোপুরি তোমার কি ওটা হয় না। গরু ছাগলের হাট, এটা শব্দটা কিন্তু এরকম হয়। আসিফ, বুঝতে পারছো? তখন স্যার আজকের পাঠ্য বিষয় কি স্যার? আজকের পাঠ্য বিষয় হচ্ছে বাক্য রূপান্তর 2, সরি, বাক্য শুদ্ধিকরণ 2। আসিফ, বুঝতে পারছি? ওকে স্যার। বুঝতে পারছি। এই জন্য ওইটার ক্ষেত্রে আমারও একটু আপত্তি আছে, অন্যটার ক্ষেত্রে আপত্তি নাই। আর অতি লোভে তাঁতি নষ্ট, যেটা ঠিক আছে, অতি লোভ যেহেতু আমরা আলাদা শব্দ দিয়েছি, এটা দেয়া যায়, অসুবিধা নাই। আর হচ্ছে অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন। হ্যাঁ, অল্প দিনে, এটাও তুমি আলাদা শব্দই রাখতে পারো, এটাকে একত্রিত করার দরকার নেই। সম্ভবত শীতে এরকমটা নাই, তাই তো? স্যার এখানে একটা জায়গায় স্যার একত্রিত, আর একটা জায়গায় আলাদা করা। ওইটা আলাদা দিলেই ভালো, কোনো অসুবিধা নেই। ঠিক ওকে আছে। স্যার। প্রতিলোভ আলাদা হবে, তোমার ওই যে অল্প দিন, ওটাও আসলে আলাদা শব্দই হয়, অসুবিধা নেই। আচ্ছা, আর কারো কোনো কি কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার, জি হ্যাঁ, বলো। স্যার। ওই যে কৃচ্ছ শব্দের অর্থটা কি? কৃচ্ছ শব্দের অর্থ হচ্ছে তোমার ওই মিতব্যয়িতা। কৃচ্ছ শব্দের অর্থ মিতব্যয়িতা। হ্যাঁ, মানে একটু অল্প অল্প চিন্তা ভাবনা করে করে খরচ করা, মিতব্যয়িতা। আর স্যার সর্ষে ফুলের সঠিক বানান কোনটা? এটা আমার তো শীতে সম্ভবত দেয়া আছে, আমাদের যে স্লাইডটা না, দাঁড়াও আমি দিচ্ছি তোমাকে। আমাদের শীতে তো এটা আছে, হ্যাঁ?
এটা হচ্ছে দন্ত স, তারপরে র আর মূর্ধন্য স, সর্ষে এরকম। এই যে সর্ষে ফুল, দেখছো? জি স্যার। হচ্ছে সঠিক বানানটা। আর কারো কোনো প্রবলেম? আচ্ছা, গতদিন কি আমরা শুধু স্লাইডটা শেষ করছিলাম নাকি? গতদিন শুধু আমরা স্লাইডটা শেষ করেছি নাকি? কথা বলতে হবে। স্যার, জি স্যার, শুধু স্লাইড টুক শেষ হয়েছে। আচ্ছা, আজকে আমরা তোমাদের শীতে চলে যাব, তবে তোমাদের তো আজকে বাড়ির কাজ করা ছিল, শীতের যে প্রথম 2টা পৃষ্ঠা, সবাই কি স্যার এটা আমরা করছি? জি স্যার। সবাই এটা জমা দিছো? কে কে জমা দেওয়া নাই এখনো পর্যন্ত? স্যার আজকের পঠিত বিষয়টা কোনটা স্যার? আহ, বাক্য শুদ্ধিকরণ 2। বাক্য শুদ্ধিকরণ 2। সবাই তো এখনো জমা দেওয়া নাই। একজন পড়ো নাই, নাজমুল সাকিব পড়ো নাই কেন বাবা? নাজমুল সাকিব, স্যার সম্পূর্ণটুকু লেখা হয়নি স্যার, একটু বাদ আছে। শোনো, একবার যদি তুমি ঢিলামি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার এই যে এই ঢিলামিটা সব সময়ের জন্য থেকে যাবে, কারণ পড়া যদি একবার আটকে যায় তাহলে কিন্তু তুমি শেষ করতে পারবে না। ঠিক আছে? জি স্যার, আজকে লিখে সাবমিট করে দিবেন স্যার। Submit করে দেবা। মেহেদী হাসান, মেহেদী হাসান তুমি একটু বাড়ির কাজটা আমাকে একটু পাঠাও এখন। ঠিক আছে? স্যার আমি তো পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে রাইসুল রাতুল, একটু বাড়ির কাজটা পাঠাও। ইশতিয়াক এরিক, এরিক একটু বাড়ির কাজটা পাঠাও। তারপর হচ্ছে আসিফ তো করছো আশা করি। ফাহাদ আলী, বাড়ির কাজ পাঠাও 4 জন, এখনই পাঠাও, হ্যাঁ? আচ্ছা, তো আমরা 2টা তো সবাই একটু তাড়াতাড়ি এটা ফিল আপ করো। এখন ক্লাসে তো আছো অনেকজনই, 18 জন আছো। এখানে তো 18টা এখনো হয় নাই। 80 থেকে 92, 12, 13, 14 জন হয়েছে, আরো বেশ 4-5 জন বাকি আছে। একটু দিয়ে দাও, হ্যাঁ? আসিফ, এই শীটটা করাতে কি তোমরা বাড়ির কাজের উপরে কি একটা প্রেসার ক্রিয়েট হয়েছে না? ইয়েস স্যার। আসিফ, এই সিস্টেমটা কি ভালো না খারাপ বলো দেখি একটু। স্যার ভালো স্যার, নোট হচ্ছে স্যার, ব্যাপারটা ভালো। তারপরে আমি একটু দেখতে পাচ্ছি যে কে কে ক্লাস করতেছে, কে কে ক্লাস করতেছে না, সেটা একটা রেকর্ডও কিন্তু থাকতেছে। ঠিক আছে? দেখো এই যে দেখো, এটা কিন্তু 2092, 2192তম, মানে ই এই যে তোমার যে এইটা, ঠিক আছে, মানে রেসপন্সটা, মানে সবার সবকিছু কিন্তু রেকর্ড হইতেছে। আমি চাইলেই যে কোনো সময় তোমার নাম ধরে যদি আমি সার্চ দিই যে আসিফ জামান আজকে পর্যন্ত কয়টা ক্লাস করছে, ঠিক আছে, এটা কিন্তু এখানে চলে আসবে। আসিফ জামানের রোল কত? রোল কত আসিফ? 19, 13, 23। 19, 13, 23। দেখো আসিফ জামান কয়টা ক্লাস করছে এ পর্যন্ত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা ক্লাস করছে, একদিন সে বাড়ির কাজ করে নাই। হিসাবটা কি বুঝতে পারছো এটা কেন করা? হুম? ইয়েস স্যার। আচ্ছা, আবার যখন ধরো আমি এখন আগের মতো চাচ্ছি, তখন আবার এটাকে দিলে আবার আগের মতো হয়ে গেছে। এটা যারা যারা একসাথে রেসপন্স করতেছিল তারা একসাথে এটা হয়ে যাচ্ছে।
মানে একটু টেকনোলজি একটু টুকটাক শিখেছি তো, মানে এগুলো আমি নিজেই বের মানে স্যার করছি। এই কয়দিনে স্যার বেশ ভালোই আর কি অভিজ্ঞতা আনছেন এই বিষয়ে। মানে তোমাদের আসলে টেকনোলজি যেহেতু আমাদের কাছে আছে, হ্যাঁ, সেহেতু টেকনোলজি গুলি যদি আমরা প্রপারলি যদি ইউজ করি, তাহলে আমরা কিন্তু আসলে এইগুলি খুব সুন্দর করে এগুলি একটু মেনটেন করতে পারি। আমি আরো একটা কাজের, বড় একটা কাজের হাত দিয়েছি, সেটাও টেকনোলজি বেস। সেটা হচ্ছে একটা এমন একটা সফটওয়্যার বানানোর জন্য আমি একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি, আমার রিকোয়ারমেন্ট গুলি বলে দিয়েছি যে যখন তোমাদেরকে আমি একটা দিয়ে দিই, লিংক দিয়ে দিই, ওই লিংকে যখন ঢুকবে তখন রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার ওদের এরকম একটা কিছু থাকবে, হ্যাঁ, যেটা তোমাদের তো এখন অনেকগুলি তথ্য পূরণ করতে হয়, যাতে জাস্ট একটা ক্লিক করলে তোমরা সবগুলি তথ্য, মানে আজকে দুইটা ক্লিক করলে সবগুলি তথ্য আজকে চলে আসে, সেটার একটা অপশন রাখতে বলেছি। তারপরে বলেছি হচ্ছে যারা পেমেন্ট দিতেছে, জাস্ট আমি একটা ইনপুট দিব, তাহলে তার সমস্ত ইনফরমেশন গুলি যাতে চলে আসে। মানে ইন টোটাল একটা, মানে যাতে টিচারদের আসলে কষ্টটা অনেক কমে যায় এবং মনিটরিংটা আরো বাড়ানো যায়। হ্যাঁ, ওইরকম কিছু একটা করতেছে, অথবা বাড়ির কাজগুলি আরো কিভাবে ভালোভাবে আদায় করা যায়, হ্যাঁ, সেই বিষয়গুলি একটু দেখবার চেষ্টা করছে আর কি। যাই হোক, আজকে আমরা চলে যাব হচ্ছে একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে, আইটি বেসড একটা কোম্পানি, ওদের নাম হচ্ছে ডিজিটাল বাজ। ওরা খুবই ভালো কাজ করে, আশা করি ওরা আমার এটা করে দিতে পারবে। আচ্ছা, তো তোমাদের এখানে আমাদের 2 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ছিল, হোমওয়ার্ক ছিল। তো এখানে কারো কারো আমরা কি এখন এখান থেকে শুরু করব নাকি 2 পৃষ্ঠার পরের গুলি শুরু করব? যদি কারো কোনো সমস্যা থাকে একটু আমাকে বলো। আচ্ছা, আমরা একটু রেকর্ডিং অপশনটা দিয়ে দিই। হুম। আমরা কি করলে ভালো হয়? আমরা কি প্রথম থেকেই শুরু করব? হ্যাঁ, নাকি তোমরা অলরেডি এগুলি করেছো, আমরা এখান থেকে শুরু করব? কি করলে তোমাদের জন্য সুবিধা হয় বলো? সবাই একটু কথা বলতে হবে। কেউ কি শুনতে পাচ্ছে স্যার? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে কথা বলো, কি করলে ভালো হয়? এগুলি কি একটু বলবো, দুই একটা করে? স্যার বলেন স্যার। জি স্যার, দু একটা করে বললে পরে ওগুলো বললে ভালো হয়। দেখো, অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে। হ্যাঁ, অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে, এটা কিন্তু আসলে অন্যান্য আবার বিষয়গুলো দুইটা বহুবচন কিন্তু একসাথে হয়ে গেছে। ঠিক আছে, অন্যান্য আবার বিষয়গুলো, তাহলে তাহলে এটা কি হবে? ঠিক আছে, এটা হচ্ছে অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে, এটা এরকম ভাবে বলতে হবে। অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে, অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে এটাই। আচ্ছা, অভ্যন্তরীণ, এটা জাস্ট হয়ে গেছে হচ্ছে আভ্যন্তরীণ, তবে দুইটা বানানই কিন্তু শুদ্ধ। অভ্যন্তরীণও রাইট, আভ্যন্তরীণও কিন্তু রাইট, দুইটাই শুদ্ধ। তোমাদের এইটা আশা করি দিবে না। ঠিক আছে, এটা তোমরা না পড়লেও হবে, অসুবিধা নেই। তারপরে দেখো, অধ্যয়নী ছাত্রদের তপস্যা, এটা তাহলে তোমরা এইটা আপাতত বাদ রাখতে পারো। হ্যাঁ, অধ্যয়নী ছাত্রদের তপস্যা, এটা কিন্তু অধ্যয়ন শব্দটা হয় না, এটা হচ্ছে অধ্যয়ন হবে। ঠিক আছে। আচ্ছা, অন্যায়ের প্রতি খুব দুর্নিবার, যেটা আমরা পড়েছি, অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, এটা কেউ একজন বলো কি হবে? অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। স্যার প্রতি ঘরে হাহাকার হবে। আচ্ছা, এটা কারণটা কি? কারণ হচ্ছে প্রতি আবার ঘরে ঘরে দুইটা বহুবচন কিন্তু তখন হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য মানে এটা করা যাবে না, অন্যভাবে প্রতি ঘরে হাহাকার। তারপর হচ্ছে অশ্রু জলে বুক ভেসে গেল, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। কি সমস্যা এটাতে বলো তো? অশ্রু জলে বুক ভেসে গেল স্যার অশ্রুতে হবে। কেন? স্যার ওই যে দুইটাই। অন্য কেউ একজন বলো। শাওলি কি ক্লাস করতেছ? স্যার অশ্রু মানেও তো জল স্যার। অশ্রু মানে শুধু জল না কিন্তু, হ্যাঁ, অশ্রু মানে হচ্ছে চোখের জল। হ্যাঁ, আচ্ছা, হেদায়েত হাবিব ক্লাস করতেছ, শুনতেছ? জি স্যার।
হেদায়েত কোন সেকশন যেন তুমি? স্যার S5। তুমি তো আমার সাথে কথা বলছিলা তাই না একদিন? জি জি স্যার। আচ্ছা, এখন তোমার কি সমস্যাটা সলভ হয়েছে তো? মানে একা পড়ার চেয়ে এটা এখানে কোনো অসুবিধা হচ্ছে তোমার? না স্যার, মোটামুটি বুঝতেছি স্যার, সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এই জন্যই আমি, কারণ হচ্ছে একা তুমি আমার শিডিউলটাও পেতা না, আর জানি তো আসলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, কারণ তুমি তো বাসায় আসলে একাই আছো, ওতে তোমার খরচটাও আলহামদুলিল্লাহ অনেক বাঁচে। জি স্যার। তারপর হচ্ছে আমি অহর্নিশ এই কথাই ভেবেছি, এটা কি হবে বলো? হেদায়েত বলো, আমি অহর্নিশ এই কথাই ভেবেছি। স্যার ওই কতদিনের ক্লাসটা তো স্যার ঠিক মতন করতে পারিনি, ওই যে আপনাকে জানাইছিলাম স্যার, নেট প্রবলেম ছিল, এই জন্য একটু দিন অবশ্যই এটা প্রবলেম হয়েছে আলোচনা স্যার। হয়নি। কি করবা এটা? আমি অহর্নিশ এই কথাই ভেবেছি। স্যার অহর্নিশি হবে না স্যার, অহর্নিশ হবে। আচ্ছা, কেন বলো, আহ, কারণটা কি? অহর্নিশি তো আমরা জানলাম স্যার, ওই যে আপনি যখন বানান পড়াইলেন তখন যে অহর্নিশি হবে না। না, এই শব্দটা তো হচ্ছে অহ প্লাস নিশি। নিশি মানে তো রাত, অহ মানে তো দিন। তো রাত প্লাস দিন, এখানে যখন একটা শব্দ সন্ধিবদ্ধ হয়, ঠিক আছে, তখন একটা নিয়ম আছে যে ওই শেষের যে ইটা আছে সেটা আর থাকে না। যেমন মহাযোগ রাজা সমান সমান কিন্তু মহারাজা না, মহাযোগ রাজা সমান সমান মহারাজ। একই রকম ভাবে অহযোগ নিশি সমান সমান অহর নিশি না, অহর নিশ। শব্দটা এরকম ভাবে গঠিত হয়েছে, ঠিক আছে। এই জন্য এটা কিন্তু তোমার সন্ধিবদ্ধ শব্দ, অহর নিশ হবে এটা। হ্যাঁ, আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব, বলো, আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। আমৃত্যু দেশের সেবা করে যাব। স্যার পর্যন্তটা হবে না। পর্যন্তটা হবে না। আচ্ছা, গত ক্লাসের কি কোনো আমরা ভিডিও কি দিয়েছিলাম? গত ক্লাসের কোনো ভিডিও কি আমি তোমাদের দিয়েছিলাম? নো আচ্ছা স্যার, দেওয়া হয়নি। আমি একটা গত ক্লাসের উপরে একটা ভিডিও আছে, সেই ভিডিও আজকে 2-3টা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব, আজকের ক্লাসেরটাও দিব, গত ক্লাসের আগের একটা ভিডিও আছে, সেখান থেকে ওইটাও তোমরা চাইলে দেখে নিতে পারো, বিশেষ করে যারা ক্লাস করে নাই, ঠিক আছে। হেদায়েত যেমন ক্লাস করে ওকে নাই, স্যার। অথবা যাদের যাদের প্রয়োজন শুধু তারা যদি না, তাহলে তুমি লেকচারটা ভালোভাবে বুঝতে পারবা। তারপর হচ্ছে আমরা আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। এখানে কি সমস্যা? আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। আমরা তার বিদেহী স্যার আত্মার, শুধু শান্তি হবে। আচ্ছা, এটা শুধু শান্তি হবে। কেন শুধু শান্তি হবে? কারণ একটা লোকের মানে আত্মার শান্তি কামনা করার অর্থটা কি? শান্তি কামনা করার অর্থ মানে হচ্ছে চিরশান্তি কামনা করা। তাহলে চিরশান্তি তোমার এখানে লেখার প্রয়োজন আসলে খুব একটা হয় না, ঠিক আছে। কিন্তু আসলে আমরা এগুলি এত ইউজ করি, যেমন ধরো সঠিক যে শব্দটা, হ্যাঁ, নিচের কোনটি সঠিক, ঠিক আছে, সঠিক নামে কিন্তু ব্যাকরণগত ভাবে যে শব্দটা, এটা কিন্তু না, ঠিক আছে, এটা হবে ঠিক, ঠিক আছে, এটা হবে কিন্তু শুধু ঠিক, নিচের কোনটি ঠিক এতটুকু দিলেই হয়। যেমন সুস্বাস্থ্য আমরা যেটা ব্যবহার করি, ঠিক আছে, সুস্বাস্থ্য কিন্তু কোনো কোনো ব্যাকরণবিদের মতে, ঠিক আছে। আর তোমরা কোনো এক্সট্রা নয়েজ পাচ্ছ নাকি? কোনো এক্সট্রা নয়েজ হচ্ছে? স্যার অল্প পাচ্ছি কিন্তু সমস্যা নেই। স্যার অল্প একটু স্যার, সমস্যা নাই। তো আমরা তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি। হ্যাঁ, তোমার এটা হবে হচ্ছে শান্তি কামনা করছে। আচ্ছা, তার আবশ্যকীয় ব্যয় কার্পণ্যতা অনুচিত, বলো, এটা দেখি কে পারো। আবশ্যকীয় ব্যয় কার্পণ্যতা অনুচিত। স্যার কৃপণতা। তার জন্য কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভুল আছে এখানে, খেয়াল করবা, আবশ্যকীয় হবে না, এটা হবে হচ্ছে আবশ্যক। আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা না, কৃপণতা অনুচিত। আবশ্যক ব্যয়ে, হ্যাঁ, কার্পণ্যতা কখনো হয় না, আবশ্যক ব্যয় বানানটা কিন্তু এখানে দেখো ভুল। আবশ্যক ব্যয় কার্পণ্যতা না, এটা হবে কৃপণতা অনুচিত। হ্যাঁ, আবশ্যক ব্যয় কার্পণ্যতা না। আবশ্যকীয় কেন হবে না? নিশ্চয় আমরা বলি না আমি ভাত খাই, তাই না?
শব্দটা তো আমি ভাত খাই, তো সাবজেক্টটা আসলে যেটার সাথে যেটা যায় সেটাই তো করতে হবে। আবশ্যকীয় শব্দটা এটার সাথে যায় না, এটা হচ্ছে শব্দটা হচ্ছে আবশ্যক। ব্যয়টা হচ্ছে মানে যে ব্যয়টা হচ্ছে মানে তোমাকে করতেই হবে সেই ব্যয়টাকে বলা হচ্ছে আবশ্যক ব্যয়। ঠিক আছে, ওই ব্যয়টা এটা বলা হয় না যে আবশ্যকীয় ব্যয়, এরকম না শব্দটা। শব্দটা হচ্ছে আবশ্যক ব্যয়। ঠিক আছে, কিন্তু তোমার জন্য কাজটি আবশ্যকীয়, তুমি ওইটা বলতে পারো তোমার জন্য কাজটি আবশ্যকীয়। ঠিক আছে, তখন আবার কিন্তু কি হবে না, আবশ্যক হবে না। কথা বুঝতে পারছো? জি তারপর স্যার। হচ্ছে আমার আর বাঁচিবার, আমার আর বাঁচিবার স্বাদ নেই। এটা আমরা গতদিন আলোচনা করেছি। আমার আর বাঁচার, ঠিক আছে, স্বাদ নেই। এই স্বাদ বানানটা কিন্তু এখানে কি হবে, একটু ভুল হবে। আমার আর বাঁচার কি নাই, স্বাদ নেই। আচ্ছা, তো এখানে বাঁচার হয়ে যাবে আর এখানে নেই হবে। আর তুমি দুইটাই যদি চলিততে রাখতে চাও, মানে দুইটাই যদি তুমি সাধুতে রাখতে চাও, তাহলে এরকম ভাবে দিতে হবে, বাঁচিবার, হ্যাঁ, নাই, স্বাদ নাই। এই স্বাদ বানানটা কিন্তু এখানে ভুল আছে। স্যার সবাইকে বুঝতেছি আমরা? জি স্যার। আচ্ছা, আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। আচ্ছা, তোমরা পরের দুই তিনটা একটু করতে থাকো, আমি একটা মিনিট একটু আসছি। তোমরা একটু পরের দুই তিনটা একটু নিজেরা করে ফেলো। আচ্ছা, আশা করি সবাই শুনতেছে। হ্যাঁ, আহ, আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। সাকিব বলো তো। স্যার আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। চাক্ষুষের সমস্যাটা কি? স্যার চাক্ষুষ মানে তো সচক্ষে দেখা, অর্থাৎ সামনাসামনি থেকে কিছু দেখা স্যার, আর প্রত্যক্ষ মানে তো সামনাসামনি থেকে কিছু একটা। আচ্ছা, হ্যাঁ, এই জন্য তুমি এটা লিখবো হচ্ছে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। আমি সাক্ষী দিব না, এটা কি হবে? স্যার আমি সাক্ষ্য দেব না স্যার। সাক্ষীটা আর সাক্ষ্যটার মধ্যে পার্থক্যটা কি? স্যার যে সাক্ষ্য দেয় সে হলো সাক্ষী স্যার। ভেরি গুড। আচ্ছা, ইশতিয়াক বলো। ইশতিয়াক বলো, আপনি সপরিবারে আমন্ত্রিত। ইশতিয়াক, ইশতিয়াক আহমেদ। আচ্ছা, এটা কি হবে, অন্য যে পারো সে বলো। আপনি সপরিবারে সপরিবার। আমন্ত্রিত। হুম, সপরিবার শয়ের নিচে কোনো ব হবে না। সপরিবার শয়ের নিচে কোনো ব হবে না। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, আশা করি এটা পারবা। হুম, স্যার, বলো। স্যার একটা বাক্য হলো ইহার আবশ্যকতা নেই, এখানে ইহার বদলে আমরা এটির কি ব্যবহার করতে পারি? না, তুমি তো এখানে নাই দিতেছো, যেহেতু নাই, তাহলে তো এটা সাধু শব্দ। ঠিক আছে, তাহলে তো সাধু শব্দ থাকলে তোমাকে তো এখানেও সাধু শব্দ দিতে হবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। আর আবশ্যক কথাটা সাধারণত সাধু শব্দেই ব্যবহৃত হয়।
সাধারণত চলিত তো কিছুটা ব্যবহৃত হয়, ঠিক আছে। তো তখন ওইটার আবশ্যকের প্রয়োজনে তোমার পরিবর্তে প্রয়োজনীয় এরকম কিছু একটা চলে আসবে। হ্যাঁ, আবার নাইটাকে তোমাকে তো নেই করতে হবে, তাহলে এটির প্রয়োজন নেই এরকম, মানে পুরাই চেঞ্জ করে ফেলতে হবে। তো ওই ঝামেলা যাওয়ার দরকার নেই। তারপর হচ্ছে এটা বলো, এটা এটা একটু কেউ একজন বলো, সুমাইয়া রহমান বলো দেখি এটা। একের বোঝা দশের লাঠি কি হবে? সুমাইয়া কি শুনছো? আচ্ছা, তাহলে সুমাইয়া রহমান নাই। আহ, শাকিরুল, শাকিরুল কে আছো কিনা? এটা কি হবে বলো? একের বোঝা দশের লাঠি, একের বোঝা দশের লাঠি। হুম, আচ্ছা, অন্য কেউ একজন বলো যে স্যার আছো। 10-এর লাঠি 1-এর বোঝা। এটা 10 হবে 10-এর লাঠি 1-এর বোঝা। আবার অনেকেই যেটা করে সেটা হচ্ছে আহ, তোমার দেখো এটা কিন্তু জাস্ট উল্টানো আছে, একের বোঝা দশের লাঠি। অনেকে কিন্তু এটা তো হওয়ার কথা হচ্ছে পরে, ওইটা হওয়ার কথা আগে, ঠিক আছে। জাস্ট এতটুকুই কিন্তু। তারপরে এটা লজ্জাস্কর ব্যাপার, অলরেডি আমরা এটা পড়েছি। এক অগ্রহায়ণে শীত যায় না, বলো। এক মাঘে এক শীত মাঘে যায় না। শীত যায় না। এক মাঘে শীত যায় না। তারপরে কলস চলাকালীন সময়, এটা আমরা বলেছি। কৃত্তিবাস রামায়ণ, বাংলা রামায়ণ রচনা করেছেন, এটা বলো। কৃত্তিবাস বাংলা রামায়ণ রচনা করেছেন। স্যার কৃত্তিবাস বানানটা ভুল আছে, আর রামায়ণে মূর্ধন্য হবে। রামায়ণে মূর্ধন্য হবে। দেখো, কৃত্তিবাস হচ্ছে একজন ব্যক্তির নাম যিনি রামায়ণ রচনা করেছিলেন, বাংলা অনুবাদ করেছিলেন, রচনা তো না, অনুবাদ করেছিলেন। ওনার নামটা কিন্তু কৃত্তিবাস, এরকম কৃত্তিবাস। আর আমরা কি লিখি? আমরা অনেক সময় লিখে ফেলি হ্যাঁ কীর্তিবাস। হ্যাঁ, কীর্তিবাস এরকম না কিন্তু। হ্যাঁ, আসিফ জামান, তোমার বাসা যেন কোথায়? বরিশালের স্যার আমরা পটুয়াখালী ছিলাম। পটুয়াখালী, ওইখানে তো বরিশাল শহরটা কোন নদীর তীরে অবস্থিত বলো? স্যার কীর্তনখোলা, কীর্তনখোলা। হ্যাঁ, এই কীর্তনখোলা বানানটা কি? হ্যাঁ, বলো। ঠিক জানা নেই বরিশাল, স্যার। বরিশালের নদীগুলির নাম কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, তোমার কীর্তনখোলা, তারপর হচ্ছে সন্ধ্যা নদী, বিষখালী, আর সন্ধ্যা তারপর নদীর হচ্ছে পাশে আমার বাসা। আচ্ছা আচ্ছা, তারপরে বিষখালী নদী আছে। সন্ধ্যা নদীর পাশে তোমার কোথায় বাসা, কোথায়? এই স্যার স্বরূপকাঠি নাকি? নিসারাবাদে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্বরূপকাঠিতে একদম সদরে। আমি তো স্বরূপকাঠিতে কিছুদিন আগে গিয়েছিলাম, সম্ভবত ওইখানে থেকে। তোমাদের ক্লাস নেই নাই? আচ্ছা, গত 1 মাস আগে আমরা গিয়েছিলাম সেখানে। তো সেখানে গিয়ে তারপরে স্বরূপকাঠি থেকে ওই যে নেসারাবাদ মাদ্রাসার ওইখানে, ওইখান থেকে এখন কি করবো, অগ্নিবীণ 38-এর ক্লাস চলতেছিল। এখন 4টা বাজে, ক্লাসটা তো আর মিস দেওয়া যায় না। সন্ধ্যা নদীর পাড়ে দাঁড়িয়ে তোমার একটা ক্লাস নিয়ে ফেলছিলাম, ঠিক আছে। তখন ওই ক্লাসটা মোবাইলে নিতে হয়েছে আর কি। আচ্ছা, তারপরে আরেকটা নদীর নাম আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে কি জানি, আরো কয়েকটা নদীর নাম বলো তো। আন্দারমানিক, আচ্ছা আচ্ছা, আন্দারমানিক, এই নদীটার নামটা আমার খুব খুব ভালো লেগেছে। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমার যে যে এগুলি নামগুলি আমি জেনেছি হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের যে বাস আছে, ওই বিশ্ববিদ্যালয়ের বাসগুলি থেকে। ধানসিঁড়ি, ঠিক আছে, তারপর হচ্ছে আন্দারমানিক, হ্যাঁ, সন্ধ্যা, হ্যাঁ, এরকম বেশ কিছু বাসের নাম হচ্ছে ওদের, সুন্দর। আচ্ছা, ওই কৃত্তিবাস, ওই কীর্তনখোলা যে নদীটা, ঠিক আছে, নামটা স্পেলিংটা আমার একটু পাঠিও, হ্যাঁ, লিখে। তারপর হচ্ছে গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ, আশা করি তোমরা এটা পারবা। চোরে চোরে চাচাতো ভাই হয় না, চোরে চোরে মামাতো ভাই হয়। চোখে হলদে ফুল, হলুদ ফুল দেখছি না, চোখে চোখে সর্ষে ফুল দেখছি।
ঠিক আছে, সর্ষে ফুল দেখছি। তুমি স্পেলিং এখানে একটা স্পেস দিতেও পারো, অসুবিধা নেই। আমার শীতে বোধহয় স্পেসটা ছিল না এটা। হুম। তারপর হচ্ছে ছেলেটি ভয়ানক মেধাবী, এই কথা এইটা একটু খেয়াল রাখবা। ভয়ানক মেধাবী আসলে কিন্তু কখনো হয় না, এটা হচ্ছে অসাধারণ মেধাবী বা অত্যন্ত মেধাবী, এরকম হয়। অসাধারণ বা অত্যন্ত মেধাবী হয়। তারপরে হচ্ছে তোমার, আচ্ছা এটা বলো, তার বইমাত্রেয়, হ্যাঁ, তার বইমাত্রেয় সহোদর ডাক্তার, এটা কি হবে? তার বইমাত্রেয় সহোদর ডাক্তার। একটু খেয়াল করবা, বইমাত্রেয় কথাটার মানে কি? বইমাত্রেয় মানে হচ্ছে তোমার একই মাতার না, মা ভিন্ন, বইমা, হ্যাঁ, মানে এক মায়ের সন্তান না। তাহলে এক মায়ের সন্তান যারা না, তারা তো সহোদর হইতে পারে না। তাহলে এটা কি হবে, যে তার সহোদর ডাক্তার মানে আপন ভাই ডাক্তার। অথবা তুমি যদি এখন বইমাত্রেয়টা রাখতে চাও, তাহলে সহোদর তোমাকে বাদ দিতে হবে। তাহলে এখানে যেটা করতে হবে, তার বইমাত্রেয় ভ্রাতা, বইমাত্রেয় ভ্রাতা ডাক্তার অথবা তার সহোদর ডাক্তার, দুইটার যে কোনো একটা করতে হবে। ঠিক আছে। দশচক্রে ঈশ্বর ভূত, এটা হয় না, হবে হচ্ছে দশচক্রে ভগবান ভূত। তারপর হচ্ছে এগুলি সব পারবা তোমরা। বেগম রোকেয়ার মতো বিদ্যার নারী একালেও বিরল, এটা কি হবে বলো? বেগম রোকেয়ার মতো বিদ্যার নারী একালেও বিরল। স্যার বিদুষী নারী। স্যার বিদুষী হবে। কিন্তু বিদ্যান, বিদ্যানের বিপরীত লিঙ্গ হচ্ছে বিদুষী নারী। হ্যাঁ। গাছটি সমূল সহ উৎপাটিত হয়েছে, এটা কি হবে? স্যার 9-10 একটা বইতে আমরা পড়ছিলাম একটা নিয়ম যে বিশেষণের কখনো স্ত্রীলিঙ্গ হয় না, দরকার পড়ে না। সেই নিয়মে কি এখানে বিদ্যান লেখা যায় না? এটা কোন বইতে পাইছিলা? স্যার এটা স্যার আমাদের 9-10 যে মেইন বই ছিল, ওইখানে আমি পড়ছি, আমার যতটুকু মনে পড়ে আর কি। কিন্তু ওই বইতেও কিন্তু এগুলি আছে। ওই যে তোমরা যে মেইন বইটার কথা বলতেছো, তো ওই বোর্ড বইটা, জি স্যার। ওইখানে বাক্য শুদ্ধিকরণে কিন্তু এই নিয়মগুলি আছে। তুমি একটু আবার একটু দেখো তো। ঠিক আছে। যদিও এটা আসলে এই যে অনেকেই এটার বিরোধিতা করেন, যেমন কবি, কবি তো কবি, আবার মহিলা কবি পুরুষ কবি কি? ঠিক আছে। শিক্ষক, শিক্ষক তো শিক্ষকই, শিক্ষক আবার শিক্ষিকা কি, এরকম কেউ কেউ করেন। ঠিক আছে। কিন্তু এখানে আসলে যেগুলি প্রচলিত আমরা সেগুলি কিন্তু দেখাচ্ছি, এবং যেগুলি হচ্ছে স্যার সাধারণত বইয়ে আসে। হ্যাঁ। স্যার আমাদের ওই বাংলা সেকেন্ড পেপারে ওখানে লেখাই ছিল বিদ্যান বিদুষী, আবার সুন্দর নারী হতে পারবে না, সুন্দরী নারী, এমন আছে তো স্যার। হ্যাঁ, ওই বইটাতে আছে, আমি জানি, তোমার ওই যে ইটাতে আছে। তারপরে দেখো, মালিক যে পিঠ প্রদর্শন করেছিল তা নয়, পিঠ না, এটা হবে পৃষ্ঠ প্রদর্শন। ঠিক আছে। বঙ্কিমচন্দ্রের ভয়ঙ্কর প্রতিভা ছিল, প্রতিভা কখনো ভয়ঙ্কর হয় না, অসাধারণ প্রতিভা ছিল। ঠিক আছে। মুমূর্ষু, হ্যাঁ, মুমূর্ষু কথাটা একটু খেয়াল করবা। মুমূর্ষু, এটা কিন্তু মুমূর্ষ না, মুমূর্ষু ব্যক্তিটির, ঠিক আছে, ব্যক্তিটি বানানটা একটু খেয়াল করবে, এখানে জফলা আকার দেয়া আছে, এটা কিন্তু হবে না। মুমূর্ষু ব্যক্তিটির প্রতি সকলেরই সহানুভূতি ছিল, এই যে সহানুভূতি বানানটাও কিন্তু ভুল, এখানে 3-4টা কিন্তু ভুল আছে, খেয়াল করবা। তারপরে এটা খুব ইম্পর্টেন্ট, যে শুধু মাত্র, এটা কখনো হয় না, হয় হচ্ছে শুধু, হ্যাঁ, শুধু সেই পারবে কাজটি করতে, বা কেবল মেয়েদের জন্য, হ্যাঁ, কেবল মেয়েদের জন্য, আমরা অনেক সময় লিখি কেবলমাত্র মেয়েদের জন্য। ঠিক আছে। আশা করি বাদ বাকিগুলি তোমরা পারবা। পারবা না? আজকের ক্লাসে ঢুকতে হবে, বলো। হ্যালো। পারবো স্যার। আচ্ছা, তাইলে পুরা শীটটা তোমাদের বাড়ির কাজ রইলো। ঠিক আছে। পুরা শীটটা বাড়ির কাজ রইলো, আমি রেকর্ডিংটা পাঠাই দিব না তোমাদের একটু পরে। ক্লিয়ার? আবার 9টায় কালকে আরো একটা ক্লাস নিতে পারি নাই, সেটা আছে, আমি একটু নাস্তা করবো, এই জন্য আজকে একটু কম ক্লাস নিলাম। তো আশা করি তোমরা এগুলো পারবা, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। খুব সহজ টপিক। ঠিক আছে।